ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আমি আজকে তোমাদের সামনে যে টপিক নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সেকেন্ড পার্ট অফ মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন রিপিটেড ইন ইউজিসি এনটিএ নেট। এই টপিকটি খুব ইম্পর্টেন্ট, কারণ বর্তমান সময়ে ইউজিসি এনটিএ নেট তোমরা দেখবে, ভালো করে অবজার্ভ করে দেখবে যে ম্যাক্সিমাম সময় রিপিট হয়েছে কোশ্চেনগুলো, এবং সেটা কোন কোন কোশ্চেনগুলো রিপিট হচ্ছে, সেটা এক্সপেক্টেড কোনটা করা যেতে পারে, সেই ধরনের কোশ্চেনগুলো আমি এখানে অ্যাড করেছি। এটি অ্যাড করার কয়েকটি কারণ আছে। আমি নর্মালি শুধু কোশ্চেন অ্যাড করি না, শুধু প্রত্যেকটা কোশ্চেনকে আমি এক্সপ্লেন করি। প্রত্যেকটা কোশ্চেনের লজিক্যালি কতগুলোভাবে কীভাবে আসতে পারে তার আমি ইতিবৃত্তি বলি। এবং এখানে তোমরা একটা জিনিস খুব ভালোভাবে অবজার্ভ করবে, কোনো একটা টপিক নিয়ে আমি যখন ডিসকাস করছি সেই টপিকে কী ধরনের কোশ্চেন আসতে পারে, সেই কোশ্চেনটা আমি ইউজিসি এনটিএ নেটে কীভাবে এসে সেটা দেখাচ্ছি। এবং এই কোশ্চেন আবার কীভাবে আর বিভিন্নভাবে বা আর কত ধরনের হয়ে আসতে পারে বা কী কী টাইপ হয়ে আসতে পারে সেটাকেও আমি এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছি। এবং 2014 থেকে নিয়ে 2018 পর্যন্ত এই সময়কালে যে সমস্ত কোশ্চেনগুলো আজকে আলোচনা করেছি তার মধ্যে যে সমস্ত কোশ্চেনগুলো কী হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, খুবই রিপিট হয়েছে। তোমরা নিশ্চয়ই যখন কোশ্চেনগুলো সলভ করবে এখানে বুঝতে পেরে যাবে কোন কোন কোশ্চেন রিপিট হয়েছে। আর আমি এটুক শিওর যে আমি কোশ্চেন বলার পরে পরেই তোমরা নিশ্চয়ই আনসার করে ফেলবে, এতটাই ইজি হয়ে যাবে। তা আজকে আমরা যে পার্টটি নিয়ে ডিসকাস করব, যে সমস্ত এরিয়াগুলো কভার করব, যে টপিকগুলো কভার করছি সেটা হচ্ছে কি রিসার্চ টাইপস অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ রিসার্চ যে টাইপ আছে, আমি এখানে যে 4টা বা 5টা রিসার্চ টাইপ সেটাকে ডিসকাস করব। আর রেস্ট অফ দ্য রিসার্চ টাইপস আমি এটা ডিসকাস করব অন্য একটা ভিডিওতে, যেখানে রিসার্চের টাইপস থেকে নিয়ে রিসার্চ মেথডস থেকে নিয়ে এই সমস্ত, এবং লাস্ট যেটা থাকবে আইটির গ্যাজেটের কীভাবে ইউটিলাইজ হচ্ছে সিলেবাস অনুযায়ী, এই 2-3টা টপিক আছে, সেটাকে শেষ করলে রিসার্চটা শেষ হয়ে যাবে। তারপর সেকেন্ড যেটা আছে হাউ ইট ইজ রিপিটেড ইন সেভারাল টাইম, এটা কীভাবে রিপিট হয়েছে সেটা আমি অলরেডি বললাম। রিসার্চের স্টেপস ইন সোশ্যাল সায়েন্স হতে পারে আর সায়েন্টিফিক রিসার্চ মেথড, এই ধরনের কী ধরনের স্টেপস ফলো করছে রিসার্চে, তো একটা স্টেপ রয়েছে সেটা আমরা জানবো এখানে। দেন কোর এলিমেন্ট অফ এ ডিজার্টেশন, এটাও জানবো এখানে। তার কনফারেন্স, ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম, এই জিনিসগুলোর কনসেপ্ট জানবো। তার সাথে অ্যাপ্লিকেশন কীভাবে হচ্ছে, কোশ্চেনটা রিপিট কী করে করেছে ইউজিসি সেটাও জানবো। তাহলে আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে, কারণ আমরা ফিল্ডে যাওয়ার আগে যদি আমরা কনসেপ্ট পড়া পরে সেটাকে যদি আমি অ্যাপ্লাই করে নিই তাহলে নিশ্চয়ই আমাদের মনের মধ্যে একটা শক্তি বল প্রয়োগ হবে যে হ্যাঁ আমরা পারবো, এই কনসেপ্টটা তোমাদের মধ্যে চলে আসবে। এবং লাস্টলি আমি জানবো রিসার্চ এথিক্স। ঠিক আছে, চলো দেখা যাক কী রয়েছে। প্রথম কোশ্চেন, এখানে দেখতে পাচ্ছি আমরা দুটো সেট দিয়ে দেওয়া হয়েছে, একটা রিসার্চ টাইপ, একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। কী বলেছে এখানে দুটোর মধ্যে ম্যাচ করাতে হবে। এই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে তোমরা যেটা ফলো করবে, প্রথমত তোমাদের বেসিক যে নলেজ রয়েছে তার উপর বেস করে তোমাদের যে আনসারটা এখানে ঠিক হবে সেটাকেই তোমরা অ্যাপ্রোপ্রিয়েটলি চুজ করবে। এখানে তোমরা মাথায় রাখবে এখানে একটা জিনিস, 4টা রয়েছে এই সাইড, এখানে রয়েছে 5টা ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ 5টা ক্যারেক্টার রয়েছে, তার মানে কি একটা বেশি দেওয়া আছে। তোমাদেরকে এখানে কনফিউজড করার জন্য এই ধরনের কোশ্চেন করা হয়েছে। কনফিউজড নিশ্চয় হবে না, আমি যেভাবে পড়াবো বেশি তোমার জানা দরকার নেই। ফান্ডামেন্টাল রিসার্চ সম্পর্কে 2 পাতা 3 পাতা জানা দরকার নেই, অ্যাপ্লাইড সম্পর্কে 2-3 পাতা জানা দরকার নেই। তোমাদের 2 থেকে 3টে 4টে টার্ম জানবে, বেসিক্যালি ওর উপর বেস করে কোশ্চেন হয়, ওটা মাথায় রাখবে, 100% পারবে, কোনো অসুবিধা হবে না। আমরা আগে আনসার দেখে নিই, তারপর এক্সপ্লেন করছি। আনসারটা কী রয়েছে এখানে, আনসার রয়েছে 1-এর অন আছে, তাই তো? আচ্ছা 1 নাম্বার আছে, ঠিক আছে 1। তো 1 যে আছে এখানে কী কারণে 1 হলো, দেখো ফান্ডামেন্টাল রিসার্চটা কী বলেছে, 2 নাম্বার বলেছে, মাথায় রাখবে। ডেভেলপিং অ্যান এফেক্টিভ এক্সপ্লেনেশন থ্রু থিওরি বিল্ডিং, আমি এর আগেও বলেছি কোশ্চেনে, যেটা হচ্ছে কি ফর্মুলেশন অফ থিওরি যে পার্ট, দেখো আমি এখানে এক্সপ্লেন করে দিয়েছি ফর্মুলেশন অফ এ থিওরি। ঠিক আছে, আর কি বলছে কনসার্নিং প্রিন্সিপাল ল থাকবে সেখানে, রুলস থাকবে, অ্যান্ড এম টু অ্যাচিভমেন্ট নিউ নলেজ অফ নলেজ, এই ধরনের কথা বলেছে এখানে। অনেক কথা বলা যেতে পারে আরও, তো আমি তবুও তোমাদের এখানে জাস্ট 2টা অ্যাড করেছি, সে দুটো এখানে ডিসকাস করছি। তারপর এখানে আর কিছু বলে দিতে পারি আমি, যে এখানে কি করা হয় ফান্ডামেন্টাল রিসার্চের ক্ষেত্রে, অবজার্ভ টু জেনারেলাইজেশন করা হয়, এটা একটা ইন্ডাকটিভ রিসার্চ। এখানে কি করা হয়, স্পেসিফিক টু জেনারেলে যাওয়া হয়, ফাইন্ড আউট সামথিং নিউ, এই ধরনের কাজগুলো হচ্ছে ফান্ডামেন্টালের। তারপরে কি বলা হয়েছে, অ্যাপ্লাইড রিসার্চ। অ্যাপ্লাইডটা কি, এখানে দেখো অ্যাপ্লাইড কোথায় গিয়েছে, ঠিক অ্যাপ্লাইডটা ম্যাচ করেছে এর সাথে,
এই কনসেপ্টটা আমি আগের ভিডিওতে খুব ভালো করে বলেছি, সেখানেও দেখতে পারবে যে এক্সপ্লোরিং দ্য পসিবিলিটি অফ এ থিওরি ফর ইউজ ইন ভেরিয়াস সিচুয়েশান। কী করা হয়, এক্সপ্লোর করা পসিবিলিটি অফ থিওরিগুলো ফর ইউজ ইন ভেরিয়াস সিচুয়েশান। অর্থাৎ একটা থিওরি বিল্ড করলো ফান্ডামেন্টাল একটা থিওরি করলো, সেটাকে অ্যাপ্লাই করা হচ্ছে পসিবিলিটি থিওরি অফ ইন ভেরিয়াস সিচুয়েশান, এক্সপ্লোর করা হচ্ছে। সো এক্সপ্লোরিং করা হয় যে অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে সেটাই হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ, বোঝা গেল? এটা হচ্ছে অ্যাপ্লাইড। দেন অ্যাকশন রিসার্চ কোনটা? তৎক্ষণাৎ ইমিডিয়েটলি কোনো একটা রিসার্চ যখন কী করা হচ্ছে, ইমিডিয়েটভাবে অ্যাপ্লাই করা হচ্ছে। দেখো এখানে কোনো একটা সমস্যা হলো, কোনো প্রবলেম হলো, সেটা ইমিডিয়েটলি সলিউশন করা হয়। এই ধরনের অ্যাকশন রিসার্চ কী বলে, দ্য কনসেপ্ট অফ অ্যাকশন রিসার্চ ইজ বিং ইউজড ইন সোশ্যাল স্টাডিজ সিন্স 1926। এটা প্রথম ইউজ করা হয়েছিল, কে ইউজ করেছিল, কোন বই ইউজ করেছিল, তারপরে কে কনসেপ্টটা তৈরি করলো, ইত্যাদি ইত্যাদি। এখানে সমস্ত ডিটেলস রয়েছে, সব এখানে দেওয়া আছে ডিটেলসে। তোমরা ডিটেলসের নোটসটা পড়ে নেবে। আর ডিটেলস নোট পেতে চাইলে তোমরা অবশ্যই নিচে দেখবে লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম, আমি নিশ্চয়ই ওখানে দিয়ে দেবো, অথবা ওখানে মেসেজ করবে, আমি তোমাদের প্রোভাইড করে দেবো। তারপরে এখানে আরও ডিটেলস রয়েছে, সেটা নিশ্চয়ই এখান থেকে তোমরা পড়ে নেবে। আমি ডিটেলস পড়ছি না, তোমরা ডিটেলসগুলো দেখে নেবে। জাস্ট আমি ছোটোভাবে বলে দিচ্ছি যে এটা কী করতে পারে, মেনলি কী করছে এখানে। ব্রডলি একটা কথা বলছে, ব্রডলি ইট রেফার্স টু এ ওয়াইড ভ্যারাইটি অফ ইভ্যালুয়েটিভ, ইনভেস্টিগেটিভ, অ্যানালিটিক্যাল রিসার্চ মেথডস ডিজাইন টু ডায়াগনোস প্রবলেম। ডিজাইন করা হচ্ছে কি, ডায়াগনোস করতে একটা প্রবলেমের, আর উইকনেস ওয়েদার অর্গানাইজেশন হতে পারে, একাডেমিক হতে পারে, অথবা ইনস্টিটিউশনাল হতে পারে, টু ডেভেলপ প্র্যাকটিক্যাল সলিউশন। বাস্তব একটা সলিউশন করছে, টু অ্যাড্রেস দেম কুইকলি অ্যান্ড এফিসিয়েন্টলি। দিস আর দ্য ভেরি ক্রুশিয়াল টার্ম। ওকে, এই কথাটা তোমার মাথায় রাখবে, ইমিডিয়েট, কুইকলি, এই ধরনের কথাগুলো আসবে যে হ্যাঁ খুব দ্রুত সলিউশন করা হচ্ছে, বা কোনো একটা ইনস্টিটিউশনের সমস্যা হচ্ছে, বা কোনো একটা অর্গানাইজেশন সমস্যা হচ্ছে, সেখানে স্টুডেন্টের সাথে টিচারের সমস্যা হচ্ছে, কোনো একটা জায়গায় কোনো একটা ইম্প্রুভ করা হবে নলেজ, বা কোনো একটা জায়গায় কোনো একটা নতুন টেকনিকের ইম্প্রুভমেন্ট হবে। এই ধরনের টার্মগুলো যখনই তোমরা দেখবে 100% তো অ্যাকশন রিসার্চে যাবে। আর প্রত্যেক বছর অ্যাকশন রিসার্চ থেকে একটা কোশ্চেন আসবেই, আমি লিখিয়ে দেবো তোমাদের, একটা কোশ্চেন প্রত্যেক বছর পাবে। প্রত্যেক বছরে তার জন্য তোমাদের কী করতে হবে, এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। আমি ইতিবৃত্তি যত কিছু হতে পারে যথেষ্ট পরিমাণে এখানে আমি অ্যাড করেছি, তোমরা 100% পাবে কমন। তোমরা শুধু কনসেপ্টটা ক্লিয়ার করে যাবে। দেখো এর বেসিক কী কী ক্যারেক্টার রয়েছে। ইট ইজ আ প্রসেস ফর স্টাডিং প্র্যাকটিক্যাল প্রবলেম অফ সোশ্যাল স্টাডিজ। প্র্যাকটিক্যাল প্রবলেম, সায়েন্টিফিক প্রসিডিউর ফর ফাইন্ডিং আউট প্র্যাকটিক্যাল সলিউশন অফ কারেন্ট প্রবলেম। তারপরে এটা কী করছে, ইমপ্রুভ অ্যান্ড মডিফাই করছে কারেন্ট প্র্যাকটিসেস। তারপরে এটা কী করছে, ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপ প্রবলেমস স্টাডিড বাই অ্যাকশন রিসার্চ। কী করছে, এটা ইমপ্রুভিং এডুকেশনাল প্র্যাকটিসেস। এই ধরনের সমস্ত কিছু এখানে অ্যাড করে দিয়েছি, তোমরা এইখান থেকে ডিটেলস পড়ে নেবে। ওকে, তারপরে হচ্ছে ইভালুয়েটিভ রিসার্চ। ইভালুয়েশন রিসার্চ ইজ ডিফাইন অ্যাজ ফর্ম অফ ডিসিপ্লিন অ্যান্ড সিস্টেমেটিক এনকোয়ারি। করছে একটা পদ্ধতিগতভাবে এনকোয়ারি করা হবে, কোনো কিছু একটা পৌঁছাতে, কোনো একটা অ্যারাইভ করতে, কোনো একটা জায়গাতে কোনো একটা অ্যাসেসমেন্ট করবো আমরা, সেই জায়গাটা পৌঁছাতে আমরা কী করবো, একটা সিস্টেমেটিক ওয়েতে করবো আমরা। ঠিক আছে, সিস্টেমেটিক ওয়েতে করবো। কী করতে, ফর দ্য পারপাস অফ প্রোভাইডিং ইনফরমেশান দ্যাট উইল বি ইউজ ইন ডিসিশন মেকিং, যেটা ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে ইউজ করা হতে পারে। তার আগের স্টেপগুলো বলা হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়েতে যাবে, কোনো একটা অ্যাসেসমেন্টে পৌঁছাবো আমরা, সেই অ্যাসেসমেন্টে যে যাবো আমরা কোনো একটা কাজে, সেই কাজে যাওয়ার জন্য কি একটা উদ্দেশ্য থাকবে আমাদের, প্রোভাইডিং কি একটা নলেজ বা ইনফরমেশন কোনো একটা ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। এরকম টাইপের যখন রিসার্চ হবে তখন ইভালুয়েটিভ, তোমার বুঝতে পারছি ইভালুয়েশন করা, মূল্যায়ন ধর্মী রিসার্চ। তারপরে আমি চলে আসি, দ্য রিসার্চ স্ট্রিম অফ ইমিডিয়েট অ্যাপ্লিকেশান ইজ। আমি যে কথাগুলো একটু আগে বলেছিলাম তোমাদের, যে রিসার্চের অ্যাপ্লিকেশানটা কীভাবে হচ্ছে প্রত্যেকটা নেট এক্সামে, সেই রিসার্চের কোশ্চেনগুলোর উপর আমি বেশ করে কিছু কোশ্চেন দিয়েছি। 100% তোমরা বুঝতে পারবে এটা কী হতে পারে। ইমিডিয়েট অ্যাপ্লিকেশান, আমি আগে বলেছি ইমিডিয়েট, কুইকলি, এটা কোন ধরনের টার্ম নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, এটা অ্যাকশন রিসার্চ হবে। দেখো ঠিক অ্যাকশন রিসার্চ রয়েছে। তারপরে চলে এসো, তারপর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং রিসার্চ টাইপস ফোকাসিং অন কি আপগ্রেডিং দ্য প্রিভেইলিং অর নর্মাল সিচুয়েশান। আমি আবারও বলে দিচ্ছি, ফোকাস করছে অন আপগ্রেডিং, ইমপ্রুভ করা হচ্ছে। তাহলে এটা কী ধরনের হতে পারে, অবশ্যই বুঝতে পেরে গেছে এটা আপগ্রেড করা হচ্ছে কোনটা, এটা অ্যাকশন রিসার্চ। তারপরে চলে এসো নিচের পয়েন্ট, দেখো কি বলেছে, অ্যাকশন তো হয়ে গেছে আনসার এটা। তারপরে পয়েন্ট, হুইচ অফ দ্য সেটস অফ অ্যাক্টিভিটিজ বেস্ট ইন্ডিকেট দ্য সাইক্লিক নেচার অফ অ্যাকশন রিসার্চ স্ট্র্যাটেজি। কোনটা, কোন ধরনের স্টাডি, কোন স্টেপটা এখানে ফলো করা হচ্ছে। এই কোশ্চিনটা খুবই ইম্পর্টেন্ট, 2 থেকে 3 বার এই কোশ্চিনটা এসেছে, তাই আমি এই কোশ্চিনের মতো করে এক্সপ্লেন করেছি কিভাবে এই স্টেপগুলো হচ্ছে। তার সাথে আমি আরও স্টেপ অ্যাড করেছি যেটা অন্য কোনো ম্যাটেরিয়ালসে পেয়েছি, সেটাও অ্যাড করেছি তোমাদের জ্ঞাতার্থে, যে
ইউজিসি নেটে যদি তোমরা ভালো মার্কস পেতে চাও তাহলে শুধুমাত্র একটা প্রিভিয়াসকে জানলে হবে না, তার রিলেটেড কী কী আর কোশ্চেন আসতে পারে সেটাও জানতে হবে। সেই জন্য আমি বাকিগুলো অ্যাড করে দিয়েছি নিচে, তোমরা দেখবে নিচে সমস্ত ডিটেলস রয়েছে। এটা স্টেপটা কী হচ্ছে, প্রথমে যে প্ল্যান করলাম তারপরে অ্যাক্ট করছে, তারপর অবজার্ভ দেন রিফ্লেক্ট। এ প্ল্যান দেন অ্যাক্ট দেন অবজার্ভ দেন রিফ্লেক্ট। আবার কি হচ্ছে, রিপ্ল্যান অ্যাক্ট অবজার্ভ রিফ্লেক্ট, রিপ্ল্যান অ্যাক্ট অবজার্ভ রিফ্লেক্ট, এইভাবে তোমার হচ্ছে অ্যাকশন রিসার্চটা করা হয়ে থাকে। এই ডিটেলস যদি জানতে চাও ডিটেলস রেফারেন্স বুক আছে, তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে রেফারেন্স পেয়ে যাবে, অথবা গ্রুপে আসলে গ্রুপে পেয়ে যাবে, ওখান থেকে পড়ে নেবে। ওকে, যেটা বললাম আমি আরও স্টেপগুলো আমি এখানে তুলে দিয়েছি, সেই স্টেপগুলো আমি জাস্ট বলে দিচ্ছি কী কী রয়েছে। প্রথম হচ্ছে সিলেকশন অফ প্রবলেম, ফর্মুলেশন, হাইপোথেসিস, রিসার্চ ডিজাইন, কালেকশন অফ ডেটা, অ্যানালাইসিস, ফর্মুলেশন অ্যান্ড কনক্লুশন। এই হচ্ছে পার্ট, এই 6টা পার্ট থাকতে পারে, তোমরা এগুলোকে ডিটেলসে পড়ে নেবে। আর কি রয়েছে, মেন অবজেক্টিভ কি করে এটা, টু ইমপ্রুভ দ্য ওয়ার্কিং কন্ডিশন, যেটা বারবার বলে আসছে, একটা ওয়ার্কিং কন্ডিশন ইমপ্রুভ করার জন্য করে কি অফ স্কুল প্ল্যান। স্কুল হতে পারে সেটা হচ্ছে ডেভেলপ দ্য সায়েন্টিফিক অ্যাটিটিউড অ্যামং দ্য টিচার অ্যান্ড প্রিন্সিপাল ফর স্টাডিং দেয়ার প্রবলেম। কোনো একটা সমস্যা তার সায়েন্টিফিক হচ্ছে ইমপ্রুভমেন্ট করতে পারে, ডেভেলপমেন্ট করতে পারে, টু ব্রিং এক্সিলেন্স ইন স্কুল, কোনো একটা এক্সিলেন্স করছে, ব্রিং করছে, নিয়ে আসছে, অর্থাৎ ভালো কিছু নেওয়ার চেষ্টা করে কোনো একটা স্কুলে। টু ডেভেলপ দ্য অ্যাবিলিটি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যামং administrators to improve and modify the school conditions and make it more conducive to learning. So to root out the traditional and mechanical environment of school. এই ধরনের পয়েন্টগুলো তোমরা দেখে নেবে, এখানে খুব সুন্দর করে লিখেছি, কারণ এই সমস্ত পয়েন্ট তোমরা একবার চোখ বুলিয়ে নাও 100% কোনো সমস্যা হবে না। তারপরে কি হচ্ছে, ফিল্ড অফ অ্যাকশন রিসার্চ, কোন ফিল্ডে এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে। সোশ্যাল সায়েন্স দেখে না, ভালো করে লেখা আছে এখানে, দ্য ইন ইমপ্রুভিং অ্যান্ড মডিফাইং দ্য ক্লাসরুম টিচিং স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স অ্যান্ড টিচিং এইডস, নাম্বার 1। নাম্বার 2, ইন ডেভেলপিং ইন্টারেস্ট, অ্যাটিটিউড অ্যান্ড ভ্যালু অফ স্টুডেন্টস টুয়ার্ডস দেয়ার স্টাডি। বোঝা গেল, অ্যাটিটিউড ভ্যালু টুয়ার্ডস দ্য স্টাডিজ, এটা ডেভেলপ করছে। তারপরে আগেটা ইমপ্রুভ করলো, কি মডিফাই করলো ক্লাসরুম টিচিং স্ট্র্যাটেজিগুলো। তারপর 3 নম্বর কী বলছে, ডিলিং ক্লাসরুম প্রবলেম অ্যান্ড স্কুল প্রবলেম, কিছু রিলেটিং টু ডিসিপ্লিন অ্যান্ড কোড অফ কন্ডাক্ট, এই পয়েন্টগুলো এখানে। তারপর একটা কী বলেছে, ইন ইমপ্রুভিং দ্য স্পেলিং ইরর অ্যান্ড রং পাংচুয়েশন, ইন ডিলিং উইথ প্রবলেমস অফ পোর অ্যাটেন্ডেন্স ইন ক্লাস অ্যাজ ওয়েল অ্যাজ ইন স্কুল অ্যান্ড কামিং লেট ইন স্কুল। ওকে, নাম্বার কোশ্চেন, তারপরে কোশ্চেন নাম্বার কী আছে, এটা এই হচ্ছে আমরা কনসেপ্ট জানলাম। এই রিলেটেড আর কি কোশ্চেন হতে পারে আমি সমস্ত কিছু ডিসকাস করে দিলাম। অ্যাকশন রিসার্চ আর কোনো কোশ্চেন নেই যে তোমাদের জানতে বাকি থাকলো, অ্যাকশন রিসার্চ এইভাবে আসে, এরকম কোশ্চেনগুলো এসে থাকে এবং এসেছে। সুতরাং যা বলা হলো, যা পড়ানো হলো, এগুলোকে ভালো করে অবজার্ভ করলে 100% আর কোনো অসুবিধা হবে না। তাহলে তোমার ফান্ডামেন্টাল রিসার্চ, অ্যাকশন রিসার্চ আর অ্যাপ্লাইড রিসার্চ, এই 3টে কনসেপ্ট যদি তোমাদের খুবই ভালো ক্লিয়ার থাকে, ইউজিসি এনটিএ নেটে তোমাদের দেখবে 3টের মধ্যে 2টো অবশ্যই অপশনে থাকবে, বাকি 2টো একটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকলে নিশ্চিত তোমরা পারবে, কোনো অসুবিধা আর হবে না। এবার চলে আসি কি বলেছে এখানে একটা কোশ্চেন বলেছে, দ্য প্রিন্সিপাল অফ স্কুল কন্ডাক্টস একটা ইন্টারভিউ সেশন করছে কার, টিচার অ্যান্ড স্টুডেন্ট উইথ এ ভিউ টু এক্সপ্লোর দ্য পসিবিলিটি অফ দেয়ার এনহ্যান্সড পার্টিসিপেশন ইন স্কুল প্রোগ্রাম। বোঝা গেল, দেয়ার এনহ্যান্সড পার্টিসিপেশন ইন স্কুল প্রোগ্রাম। তাহলে এনহ্যান্স যদি করতে হয়, একটা জায়গায় স্টার্ট হচ্ছে এনহ্যান্স করতে চাইছে, তাহলে কীভাবে হবে, কী হচ্ছে, সে অ্যাটেম্পট মে বি রিলেটেড হুইচ টাইপ অফ রিসার্চ। আমি তোমাদের আগে বলেছি স্কুল, কোন একটা টিচার, স্টুডেন্ট, এই যে টার্মগুলো আমি বলেছিলাম, ইমিডিয়েট, ইমপ্রুভমেন্ট, এই ধরনের কথাগুলো বলা হয় তাকে কী ধরনের রিসার্চ হতে পারে, এখানে ইভালুয়েশন হবে না অ্যাকশন হবে না ফান্ডামেন্টাল না অ্যাপ্লাইড। নিশ্চয়ই বুঝে যাচ্ছে এটা অ্যাকশন রিসার্চ একটা পার্ট এই টার্মগুলো। সুতরাং আমি 100% বিশ্বাস করবো যে তোমরা এই কোশ্চেনের আনসার আর ভুল করবে না, একদম কনফার্ম করে আসবে। তারপরে চলে আসি আমি সেকেন্ড পার্টে আমাদের, যেটা ছিল কি, যে স্টেপস অফ রিসার্চ, রিসার্চের স্টেপগুলো কীভাবে আসতে পারে, কীভাবে এসেছে, সেই স্টেপগুলো আমরা জেনে নেবো একটু। এখানে কি স্টেপটা বলা আছে, এখানে যে স্টেপটা বলা আছে সেটা হচ্ছে যে হুইচ সিকোয়েন্স অফ রিসার্চ স্টেপস ইজ লজিক্যাল ইন দ্য লিস্ট গিভেন বিলো, কোনটা সিকোয়েন্স ঠিক। কি বলেছে, প্রথমে আমরা কি করি, প্রবলেম ফর্মুলেশন, দেন আমরা হাইপোথেসিস মেকিং করি, ডেভেলপমেন্ট অফ রিসার্চ ডিজাইন, কালেকশন অফ ডাটা, অ্যানালাইসিস, ফর্মুলেশন অ্যান্ড জেনারেলাইজেশন অ্যান্ড কনক্লুশন, এই হচ্ছে পার্ট। তো এর এক্সপ্লেন কীভাবে করছে,
এটা তোমরা পেয়ে যাবে সম্ভবত সিআর কোঠারি বুকে পেয়ে যাবে, ওয়ান অফ দ্য বেস্ট বুক রিসার্চের জন্য। এই বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে স্টেপগুলো। প্রথমে রিসার্চকে ডিফাইন করছে প্রবলেম, রিভিউ অফ লিটারেচার, ফর্মুলেশন হাইপোথেসিস, ডিজাইন রিসার্চ, তারপরে কী বলা হচ্ছে কালেকশন করছে ডাটা, তারপরে অ্যানালাইসিস, দেন ইন্টারপ্রিট অ্যান্ড রিপোর্ট। আমি তোমাদের এই প্রসঙ্গে দুটো কথা বলবো। আমি এই দুটোর মধ্যে এটা হচ্ছে তোমার 1 নাম্বার ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। এই দুটো টার্ম যখনই তোমাদের স্টেপ দিবে তোমরা লক্ষ্য করবে এটা প্রথমে থাকবে, এটা লাস্টে থাকবে, 100% থাকবে। যদি না শুরু হয় এখানে তাহলে রিভিউ থাকবে, তারপরে এরপরে রিভিউ আসবেই। অনেক সময় কি করে রিভিউ পরে দিয়ে দেয় রিসার্চ অবজেক্টিভ, এটা থাকে এখানে অবজেক্টিভ থাকে অনেক সময় দেখবে। রিসার্চ অবজেক্টিভ পরে থাকবে তোমার হচ্ছে হাইপোথেসিস মেকিং করে, তারপরে ডিফাইন কী আছে ডিজাইন করছে, ঠিক থাকে। এই স্টেপগুলো ফলো করে, কিন্তু তোমাদের প্রথমত এটা একদম মাস্ট থেকে যায়। তারপরে হচ্ছে কি দ্য কোর এলিমেন্ট অফ এ ডিজার্টেশন আর, ডিজার্টেশনের কোর এলিমেন্টগুলো কী কী আমরা তো জানলাম রিসার্চ স্টেপস, ডিজার্টেশনের কোর এলিমেন্ট কী। আমি ডিজার্টেশনটা হচ্ছে কি তোমরা নিশ্চয়ই একটা ব্রড একটা কনসেপ্ট তোমাদের রয়েছে যে ডিজার্টেশন প্রত্যেকে মাস্টার ডিগ্রিতে করেছো। এই ডিজার্টেশনটা মাস্টার ডিগ্রি যেভাবে করেছো সেই স্টেপটা তোমাদের মাথায় নিশ্চয়ই রয়েছে। আমার মনে হয় প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই করানো হয়, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে খুব লজিক্যাল ওয়েতে, খুব বেশি না অল্প কয়েকটা পয়েন্ট থাকে যেটা কনসাইজ এবং খুব ব্রিফলি এবং দরকার ইম্পর্টেন্স, এবং এই পদ্ধতিতেই কিন্তু ম্যাক্সিমাম ভালো রেপুটেড জার্নাল যারা রয়েছে তারা এইরকম পদ্ধতিতে কী করে স্টেপগুলো চাই। তো আমি আনসারটা দেখে নিচ্ছি কী আছে এখানে। আনসার হচ্ছে কি ইন্ট্রোডাকশান, লিটারেচার রিভিউ, মেথোডোলজি, রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন। তাহলে ইন্ট্রো থেকে শুরু হলো, লিটারেচার আসলো, দেন তারপরে হচ্ছে রিভিউ আসলো, তারপরে মেথোডোলজি, রেজাল্ট, ডিসকাশন অ্যান্ড কনক্লুশন। দেখবে এই যে মেজরিটি অফ ডিগ্রি এন্ড উইথ দিস অ্যাসাইনমেন্ট, বাট সামটাইমস ইট ইজ নোন অ্যাজ এ থেসিস, এটা থেসিস এবং পরিচিত হয়। দিস টার্ম ইজ ইউজড অনলি ফর দ্য ফাইনাল অ্যাসাইনমেন্ট অফ এ পিএইচডি ডিগ্রি, হোয়াইল দ্য আদার কান্ট্রি, মানে কিছু কান্ট্রিতে এই নামে বলা হয়, কিছু জায়গাতে কী করছে থেসিস আর দ্য ইন্টারচেঞ্জেবল টার্ম। তা যাই হোক কী আছে না আছে আমার দেখে লাভ নেই, মেন বক্তব্য হচ্ছে এর মেন কী স্টেপ সেটা আমাদের জানতে হবে। এর স্টেপগুলো কি প্রথমত থাকবে টাইটেল, ফার্স্ট যেটা থাকা উচিত ছিল টাইটেল, কিন্তু এখানে টাইটেল যেহেতু দেয়নি তোমাদের কী করেছে প্রথম দিচ্ছে ইন্ট্রোডাকশন। তোমরা নিশ্চয়ই ইন্ট্রো করার আগে টাইটেল তোমরা জানবে, তুমি কোনো টপিক না সিলেকশন তুমি কী করে করবে সে কাজ, তো এখানে দেওয়া নেই। পরবর্তী দেখা হলো টাইটেল দেওয়া থাকলো প্রথমে, তো টাইটেল মাথায় রাখতে হবে। তারপরে কিছু অ্যাবস্ট্রাক্ট লিখতে হয়, যদি অ্যাবস্ট্রাক্ট না থাকে অপশন তাহলে কোনো চিন্তা নেই, ইন্ট্রোডাকশন চলে আসবে, রিভিউ চলে আসবে, মেথোডোলজি, ফাইন্ডিং, ডিসকাশন, কনক্লুশন, অ্যাপেন্ডিক্স, এই তো হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তারপরে চলে এসো হুইচ অফ দ্য ফলোয়িং সিকোয়েন্স অফ রিসার্চ স্টেপস ইজ নিয়ারার টু সায়েন্টিফিক মেথড। এটা একটু অন্য টাইপের ভিন্ন ধর্মী কোশ্চিন, যে নিয়ারার টু সায়েন্টিফিক মেথড। আমরা সোশ্যাল স্টাডিজ করে এক ধরনের একটা সায়েন্টিফিক মেথড যা প্রমাণ করে ল্যাবে বসে ল্যাব বেস যখন প্রুভ হয় তখন কোনো একটা তোমার হচ্ছে ম্যাটেরিয়ালের সাথে আরেকটা ম্যাটেরিয়ালসকে ম্যাচ করিয়ে সেটা প্রুভ করা হয়, টেস্ট করা হয় ফিল্ডে। বা কোনো একটা ওয়াটারের প্রবলেম রয়েছে, ওয়াটার দূষিত আছে কিনা, সেই ওয়াটারটাকে দূষিত থাকলে সেই ওয়াটারটাকে নিয়ে গিয়ে ল্যাবে গিয়ে চেক করা হবে। কোনো একটা সয়েল আছে কোনো একটা এরিয়ার, সয়েলটাকে কী করছে, সয়েলটাকে চেক করা হচ্ছে গিয়ে ল্যাবে নিয়ে গিয়ে। তো এই ধরনের কাজগুলো একটু সায়েন্টিফিক মেথড, আরও বিভিন্ন আছে, সেই মেথডটি একটু ডিফারেন্ট হতে পারে কিন্তু খুব একটা টাফ না। তোমাদের কনসেপ্ট থাকলে এটাও পেরে যাবে। এই অপশন কী আছে আনসার বলছে যে পারসিভিং দ্য প্রবলেম সিচুয়েশন, পারসিভ করছে প্রবলেম সিচুয়েশন। দেখো তারপর কি লোকেটিং করা হচ্ছে কি অ্যাকচুয়াল প্রবলেম অ্যান্ড ডেফিনেশন। তারপরে কি করবে হাইপোথেসিসিং, তারপর ডিডিউসিং দ্য কনসিকুয়েন্সেস অফ সাজেস্টেড সলিউশন, দেন টেস্ট দ্য হাইপোথিসিস। মানে হাইপোথিসিস বিল্ড করলো প্রথমেও, তো হাইপোথিসিস টেস্ট করতে হয় এখানে, এটা সায়েন্টিফিক মেথডের নিয়ম। তারপর হচ্ছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং রিপোর্টিং ফরম্যাট ইজ ফর্মালি প্রেসক্রাইবড। কোন রিপোর্টিং ফরম্যাট আছে এখানে চারটা অপশন দিয়েছে, তোমার কোনটাকে প্রেসক্রাইব করা হয়। তোমরা একটা কথা মাথায় রাখবে, মোস্ট এবং কি বলবো যে সব থেকে ফ্যামিলিয়ার হচ্ছে সব থেকে টপ ডিগ্রির মধ্যে হচ্ছে ডক্টরাল ডিগ্রি। তার আগে যেগুলো এখানে টার্ম রয়েছে ওয়ার্কশপ, কনফারেন্স, সিম্পোজ, এগুলো হচ্ছে ডক্টরাল ডিগ্রি ডিউরিং সময়কালে বা তারপরেও এগুলো হচ্ছে অ্যাটেন্ড করা হয়ে থাকে, কিন্তু এগুলো হচ্ছে ফর্মালি 1 ডে 2 ডে 3 ডে আর কোনো একটা টপিক নিয়ে হতে পারে বা একটা 2-3টে টপিক নিয়ে ডিসকাশন হতে পারে। বাট ডক্টরাল লেভেল থিসিস যেটা হয়
হয় সেটা খুব কনসাইজ হয়, সেটা খুব ব্রিফলি হয়, গ্রামাটিক্যাল ইরোর থাকে, এবং সেই ব্যাপারটা হচ্ছে কি ডক্টর লেভেল থিসিস যেটা হয় সেটাকে কী করে অনেকগুলো স্টেপে চেক হয়ে থাকে, তার সাথে সাথে কী হয়ে থাকে এখানে অনেকগুলো পেপার পাবলিশ হয়ে থাকে। সুতরাং এই রেসপেক্ট আমি তোমাদের বলতে পারি এই ধরনের কোশ্চেন আসলে অবশ্যই ডক্টর লেভেল থিসিসটাকে তোমরা প্রিফার করবে, এটাই অ্যান্সার হবে এখানে। তারপর হচ্ছে দেখো ডক্টর লেভেল থিসিস সম্পর্কে আমি এখানে বলেছি যে ডিউরিং দিস পিরিয়ড এ নাম্বার অফ রিসার্চ পেপার পাবলিশড বাই রিসার্চার অ্যান্ড দিস পাবলিশ সিস্টেমেটিক্যালি ভেরিয়াস রেপুটেড জার্নাল, এই রেসপেক্টে এটাই একটা আনসার হবে। তারপর আমি বাকি কোশ্চেনগুলো আছে যেগুলো আমি একটু এক্সপ্লেন করে নিয়েছি। কনফারেন্স অফ রিসার্চার, কনফারেন্সে কোনটা বলা হচ্ছে, এটা ফর্মাল মিটিং, এটা প্রি প্ল্যান, ভেরিয়াস টপিক ডিসকাসড, not only academic but also different field are also participated, এখানে large number of attendance থাকে, কমন ইন্টারেস্ট থাকে। তারপরে এটা হয় কি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত হয়ে থাকে, অথবা একদিনও হতে পারে, এটা হচ্ছে কনফারেন্স। তো ম্যাক্সিমাম বেশি দিনই হয়। ওয়ার্কশপ আর সেমিনার কি, ওয়ার্কশপ আর ইউজড এক্সপ্লোর স্পেসিফিক টপিক টু ট্রান্সফার নলেজ টু সলভ আইডেন্টিফাইড প্রবলেম। কী বলছে যে ওয়ার্কশপটা তোমরা মাথায় রাখবে হাতে নাতে শেখানো হয়, একদম এই ধরনের কথা থাকবে, হ্যান্ডস অন ট্রেনিং যাকে বলা হয় হাতে ধরে শেখানো। তো হাতে ধরে শেখানোর ক্ষেত্রে এই হচ্ছে ওয়ার্কশপটা বেশ কার্যকরী। মানে তোমার ধরো না কোনো একটা ল্যাব বেসড কোনো একটা যে প্রোগ্রাম হচ্ছে সেখানে তোমাদেরকে ধরো না প্রথম ফর্ম ফিল আপ করালো, দিয়ে বললো যে এখানে শেখানো হবে কি ArcGIS, সাপোজ ArcGIS। তো ArcGISটা শেখানো হবে যে সেটা হচ্ছে হ্যান্ডস অন ট্রেনিং ছাড়া তোমাদের সম্ভব না, সে ল্যাবে বসে। তো এটা হতে পারে, আরও অন্যান্য সোশ্যাল স্টাডিজ হতে পারে, আরও ধরনের বিভিন্ন যেহেতু এখানে সাবজেক্ট তাদের ক্ষেত্রে আলাদা হতে পারে। তো এই যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কী করা হয়, এখানে কোনো একটা প্রবলেম সলিউশন করার চেষ্টা করা হয়, কোনো নতুন কোনো নলেজ দেওয়া হয়, এক্সপ্লোর করা হয়, স্পেসিফিক টপিক নিয়ে একটা আলোচনা করা হয়, এই ধরনের কাজগুলো করা থাকে। সেমিনার কি, সেমিনার নর্মালি কি 90 মিনিট টু 3 আওয়ার্স, 90 মিনিট থেকে 3 ঘন্টার মধ্যে হয়ে থাকে। ইট ইজ ফর্ম অফ একাডেমিক ইনস্ট্রাকশন, একাডেমিক ইনস্ট্রাকশন হয়ে থাকে। আইদার অ্যান একাডেমিক ইনস্টিটিউশন অফার করতে পারে, অথবা একটা কমার্শিয়াল বা প্রফেশনাল অর্গানাইজেশন করতে পারে সেমিনার শুধুমাত্র যে একটা একাডেমিকে হবে তা নয়, ঠিক আছে। ইট হ্যাজ ফাংশন অফ ব্রিঙ্গিং টুগেদার স্মল গ্রুপ, বোঝা গেল। তারপরে ফোকাসিং ইচ টাইম অন কিছু সাম পার্টিকুলার সাবজেক্ট। তারপরে এখানে কী করছে যে ইন হুইচ এভরিওয়ান প্রেজেন্ট ইজ রিকোয়েস্টেড টু পার্টিসিপেট। এই পয়েন্টগুলো একটু মাথায় রাখবে, এরকম ধরনের পয়েন্ট থাকলে তোমরা যাবে সেমিনারের সাথে। ওয়ার্কশপ থাকলে হ্যান্ডস অন ট্রেনিং, হাতে নাতে শেখানো হয়, কোনো কিছু নতুন জানানো হয়, এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে। কনফারেন্স হচ্ছে একটা লার্জ টপিক, অনেক বেশি দিনের হয়, অনেক বেশি ইন্টারেস্টেড লোকজন থাকে, এই ধরনের ব্যাপারগুলো থাকতে পারে। সিম্পোসিয়া কি, একটা সিম্পোসিয়া হচ্ছে একটা সবথেকে স্মলার পার্ট, সবথেকে ছোটো পার্ট, স্মলার ইভেন্ট, অনলি ওয়ান টপিক ডিসকাসড ইন এ ডে। স্মল লেভেল কনফারেন্স, এ স্মলার নাম্বার অফ পার্টিসিপেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপার্ট প্রেজেন্ট, এই ধরনের টার্মগুলো এখানে থাকে। তারপরে আমি চলে আসি এই কোশ্চেনটা আবার কীভাবে অ্যাপ্লাই হতে পারে, আর অন্য কীভাবে এসেছে সেটা আমি অ্যাড করেছি এখানে, যে হোয়েন অ্যাকাডেমিশিয়ান আর কল টু ডেলিভার লেকচার অর প্রেজেন্ট টু অ্যান অডিয়েন্স অন সার্টেন টপিক অর সেট অফ টপিক অফ এডুকেশনাল নেচার, ইট ইজ কল্ড, এটা কী বলা হয়ে থাকে। এই যে তোমাদের একটু আগে বললাম যে একাডেমিশিয়ান হতে পারে, বিজনেস হতে পারে, তখন ডেলিভার করছে, একটা লেকচার ডেলিভার করছে, অর প্রেজেন্টেশন করছে টু অ্যান অডিয়েন্স অন এ সার্টেন টপিক, কোনো কিছু টপিক নিয়ে, বা সেট অফ টপিক এডুকেশনাল নেচার, এই ধরনের ক্ষেত্রে কী হতে পারে। সিম্পোসিয়া তো বললাম একদম স্মলার থাকবে একটা টার্ম, বা স্মলার ইভেন্ট থাকলে সিম্পোসিয়ামে যাবে। ওয়ার্কশপ হলো হ্যান্ডস অন ট্রেনিং, কোনো নতুন কিছু শেখানো হবে। ট্রেনিং প্রোগ্রাম তো তোমরা নিশ্চয়ই হবে না, বুঝে গেছো, তাহলে বাকি কী থাকে সেমিনার, তাহলে এখানে সেমিনারটা আনসার হবে নিশ্চিত, সেমিনার আনসার আছে। তারপরে কী বলা হচ্ছে, দ্য প্রবলেম অফ রিসার্চ এথিক্স ইজ কনসার্ন উইথ হুইচ অ্যাসপেক্ট অফ রিসার্চ অ্যাক্টিভিটি, কোন অ্যাক্টিভিটির সাথে এই রিসার্চ এথিক্সটা বেশি কনসার্ন। আমরা এই জিনিসটা যদি ডিসকাস করি তাহলে জানতে পারবো। আমরা আনসার দেখে নিচ্ছি, আনসারটা বলে তারপর আমি ডিসকাশন করে দিচ্ছি। আনসারটা নিশ্চয়ই হবে এভিডেন্স বেসড রিসার্চ রিপোর্টিং। এভিডেন্স রিসার্চ মানে হচ্ছে নতুন কিছু জানা, নতুন কিছু তৈরি করা, সেটা এভিডেন্স থাকতে হবে, প্রুফ থাকতে হবে, তুমি যে লজিক্যালি ওই প্রমাণ করছে এটাই ঠিক, তার প্রুফ কী, তার প্রমাণ কী, এই ধরনের টার্মগুলো থাকে। রিসার্চ এথিক্সটা কি, রিসার্চ এথিক্স আর মোরাল একটা মোরাল একটা প্রিন্সিপাল, একটা নীতি, যেখানে কী করছে, দ্যাট গিভ রিসার্চার্স টু কন্ডাক্ট উইদাউট ইন্টেনশন, ছাড়া কোনো একটা ইন্টেনশন ছাড়া কন্ডাক্ট করছে, টু হার্ম দ্য পার্টিসিপেন্ট, কোনো ইন্টেনশন ছাড়া, সেই ইচ্ছাকৃতভাবে কোনো দ্য পার্টিসিপেন্টস অফ দ্য স্টাডি বা মেম্বারকে বা সোসাইটিকে কারো কোনো হচ্ছে ক্ষতি করতে চাইছে না, সে জানা হোক অজানা হোক, এই হচ্ছে বক্তব্য। কি প্র্যাকটিসিং দ্য এথিক্যাল গাইডলাইন্স, প্র্যাকটিস করছে গাইডলাইন্স হোয়াইল কন্ডাক্টিং অ্যান্ড রিপোর্টিং রিসার্চ ইজ এসেন্সিয়াল টু এস্টাবলিশ দ্য ভ্যালিডিটি অফ রিসার্চ অফ ইউর রিসার্চ। তাহলে বুঝতে পারলে যে এটা জানা অজানাভাবে
সে অজান্তে তার হয়ে যায় অনেক সময় ভুল, কিন্তু সে ইচ্ছা করে না, এই এথিক্সে একটা তাদের মোরাল নীতি শেখানো হয়ে থাকে। এখানে তাদেরকে গাইডলাইন কিছু শেখানো হয়, যে গাইডলাইনের উপর বেস করে সে কাজগুলো করে। তাহলে এবার কী গাইডলাইন বা কী নীতি এগুলো একটু জানতে হবে, বা এর কী মেন উদ্দেশ্য। এখানে দেখা যায় যে মোস্টলি ইওর রিসার্চ ইজ অথেন্টিক অ্যান্ড ইরোর ফ্রি। রিসার্চটা হতে হবে অথেন্টিক হতে হবে এবং ইরোর ফ্রি হতে হবে, ঠিক আছে। ইউ উইল অ্যালাউড টু গেইন ক্রেডিবিলিটি অ্যান্ড সাপোর্ট ফ্রম দ্য পাবলিক। তুমি পাবলিকেশন করবে, সেখান থেকে ক্রেডিবিলিটি পাবে। ইউ মাস্ট ফলো এথিক্যাল গাইডলাইন্স ইস্যুড বাই রেগুলারিটারি কমিটি। অর্থাৎ তোমার যে ইউনিভার্সিটি প্রত্যেক রিসার্চ কমিটি তাদের একটা গাইডলাইন রয়েছে, গাইডলাইনকে অবশ্যই ফলো করো। গাইডলাইনের বাইরে যাওয়া যাবে না, রিসার্চে অনেকগুলো গাইডলাইন রয়েছে। তো সেগুলো কী কী হতে পারে, অনেক কিছু হতে পারে। সেটা প্ল্যাগারিজম চেক হতে ফ্রিও থাকতে হবে, তারপরে সে কাজটা অবশ্যই তোমার ইউনিক হতে হবে, বা কাজের মধ্যে কারোর সাথে যেন মিল না থাকে, টুকলি না থাকে, এই ধরনের কাজ হয়ে থাকে। কী কী হচ্ছে সাম বেসিক ক্রাইটেরিয়া লিখে দিয়েছে এখানে। রিপোর্টিং ডেটা, রেজাল্ট মেথড, তারপরে অ্যাভয়েড বায়াস, এক্সপেরিমেন্ট, এই ধরনের কথাগুলো লেখা আছে এখানে। তোমরা এটা ডিটেলসে পড়ে নেবে, ঠিক আছে। তো এই কাজগুলোর ক্ষেত্রে আনসারটা হবে তাহলে কি এভিডেন্স বেসড হবে। তারপর একটা কোশ্চেন এসছে এথিক্স থেকে, কী ধরনের কোশ্চেন সেটা, ইস্যু অফ রিসার্চ এথিক্স মে বি কনসিডার্ড অ্যাপ্রোপ্রিয়েট অ্যাট হুইচ স্টেজ। কোন স্টেজটা রিসার্চ এথিক্সটা বেশি গুরুত্বপূর্ণ, বেশি ইম্পর্টেন্স আমাদের মাথায় রাখতে হবে, যে কোন বিষয়টা বেশি ইম্পর্টেন্স। চারটে অপশন রয়েছে। প্রথমত কী রয়েছে, প্রবলেম ফর্মুলেশন অফ অ্যান্ড ডেফিনেশন। প্রবলেম ফর্মুলেশন রিসার্চ এথিক্স কতটা ইম্পর্টেন্ট সেটা মাথায় রাখবে। তুমি ধরো না, তুমি একটা রিসার্চ অর্থাৎ এগেনস্ট সার্চ তুমি তো করতেই পারো। একটা টপিকে কাজ করেছে কোনো একটা মানুষ বা কোনো একটা ব্যক্তি, সেই টপিকে তুমি কাজ করতেই পারো, কারণ একটা রিসার্চ করা হলে ওই রিসার্চের সমস্ত পার্ট, সমস্ত অবজেক্টিভ কমপ্লিট হয় না, আরও কিছু পার্ট থেকে যায়, যে পার্টগুলো খুব ইম্পর্টেন্ট। সুতরাং তুমি কী করে প্রথমে রিসার্চ, তার পড়ার পরে তুমি গ্যাপ বার করলে তখন নিউ কিছু অ্যাড করবে, সেটাই হচ্ছে রিসার্চ। সুতরাং তাহলে প্রথম স্টেপটা হওয়ার চান্স একদমই নেই। অ্যাট দ্য স্টেজ অফ ডিফাইনিং দ্য পপুলেশন অফ রিসার্চ, কী হচ্ছে ডিফাইনিং দ্য পপুলেশন অফ রিসার্চ। রিসার্চে কত তুমি স্যাম্পলিং নিচ্ছ সেটা বলা দরকার নেই, সেটা এথিক্সের মধ্যে পড়া। তুমি কম হতে পারে, তোমার স্টাডি টপিক অনুযায়ী, স্টাডি এরিয়া অনুযায়ী এটা কম বেশি হতে পারে, সুতরাং এটা মনে হয় ভ্যালিড হবে। নাম্বার 3 বলছে অ্যাট দ্য স্টেজ অফ ডেটা কালেকশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন। নাম্বার 4 বলছে অ্যাট দ্য স্টেজ অফ রিপোর্টিং অ্যান্ড ফাইন্ডিং। রিপোর্ট অ্যান্ড ফাইন্ডিং বেশ ভালো কথা। রিপোর্ট অ্যান্ড ফাইন্ডিং, তুমি রিপোর্টিং যখন করছো, ওনারা কিছু যখন লিখছো, সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, বাট এর সাথে কী করা হয়েছে কি ইন্টারপ্রিটেশন এবং ডেটা কালেকশন দুটো পয়েন্ট এখানে অ্যাড করে দিয়েছে, সেই জন্য এর স্পিড এখানে এটা হচ্ছে আনসার। ডেটা কালেকশনটা একটা খুবই ক্রুশিয়াল পার্ট। সোশ্যাল সায়েন্স যারা জিওগ্রাফি থেকে বিলং করে তারা ভালো করে জানে, খুবই ইম্পর্টেন্ট। ভুল ডাটা নিয়ে আসলে পুরো ইন্টারপ্রিটেশনটা ভুল হয়ে যাবে, পুরোটাই শেষ হয়ে যাবে। তার জন্য এটা আনসারটা এখানে এটাই হবে। দেখে নিচ্ছে আনসারটা, হ্যাঁ এটাই আছে। আনসারটা এক্সপ্লেন করেছি এখানে, এক্সপ্লেনটা আমি একটু আগে এখানে মনে হয় লাস্টে এটা করে দিয়েছি। এটা ভালো করে দেখে নেবে কেন হয় এই ডাটাটা, তার মেন কী উদ্দেশ্য, সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাবে। এখান থেকে তোমরা সমস্ত কিছু দেখে নেবে, ঠিক আছে। ওকে, তাহলে আজ পর্যন্ত এরপরে নেক্সট ভিডিও আমি নিয়ে আসছি, সেটা থাকবে তোমার রিসার্চে আর যে টপিকগুলো রয়েছে, বাকি যে টপিক রয়েছে সেই টপিক থেকে কমপ্লিট করব। তার সাথে আমি চেষ্টা করব যে ওই টপিকগুলো থেকে কী ধরনের কোশ্চেন এসছে, তার অ্যাপ্লিকেশন কেমন, তোমাদের কনসেপ্ট যেমন রেডি হবে, তার অ্যাপ্লাই করবে, কনফিডেন্স বাড়বে 100%, কোনো অসুবিধা নেই। তোমরা দেখতে থাকো, নেক্সট ভিডিও জন্য ওয়েট করো, আমি আপলোড করবো খুব শিগগিরই, এবং যত পারো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আমি এই চ্যানেলটি প্রাইমারি খুলেছি তোমাদের উদ্দেশ্য নিয়ে, তোমাদেরকে হেল্প করার জন্য, কারণ মার্কেটে এখন এত মার্কেটিং চলছে, সবার দ্বারা সম্ভব না অ্যাভোর্ড করে এত টাকা। সেই জন্য আমি বলবো তোমাদের, তোমরা এই চ্যানেলেই সব কিছু পাবে। দয়া করে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, বেশি করে কমেন্টস করো, তোমাদের কি রিকোয়ার্ড, তোমাদের কি জানার ইচ্ছা করছে, আমি সেই রিলেটেড ভিডিও দেবো। ওকে, থ্যাংক ইউ।